এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার ফি, অর্থাৎ তৃতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফি তোমরা কত টাকা তোমাদের স্কুল থেকে নেবে এবং যারা সাপ্লি আছে তৃতীয় সেমিস্টারে তাদের সাপ্লি পরীক্ষার জন্য কত টাকা দিতে হবে এবং স্কুলে যদি উপস্থিতি কম থাকে তাহলে কি স্কুল ফাইন নেবে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। এইচএস 2026 এনরোলমেন্ট ফিস অর্থাৎ ফর্ম ফিল আপের ফি নিয়ে নোটিশ স্কুল সংসদের। উপস্থিতি কম থাকলেও কিন্তু ফাইন নেবে স্কুল। আচ্ছা, বিস্তারিত দেখে নাও ভিডিওতে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের এনরোলমেন্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেক স্কুলে নোটিশ হাতে পাওয়ার আগে বিভিন্ন অঙ্কে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ঠিক এই পরিস্থিতিতে স্পষ্টতা আনতে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 20 নভেম্বর 2025 তারিখে একটি নতুন নোটিশ কিন্তু প্রকাশ করেছিল। তো সেই নোটিশ অনুযায়ী তোমরা দেখে নাও যে কত টাকা স্কুল থেকে দিতে পারে তোমাদের থেকে। WBCHSE এইচএস এক্সাম 2026 এনরোলমেন্ট ফিস, পরীক্ষার এনরোলমেন্টের জন্য তোমাদের কত টাকা লাগবে। নোটিশে সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং পুরনো সেমিস্টারের অধীনে পরীক্ষা দিচ্ছে এমন সকল শিক্ষার্থীর সম্পূর্ণ ও অফিসিয়াল ফি স্ট্রাকচার বিস্তারিতভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে 25 টাকা করে সেন্টার ফি সংগ্রহ করতে হবে। এই টাকা স্কুল পরিষদে জমা নেবে না, বরং সরাসরি পরীক্ষা কেন্দ্রের সেন্টার সেক্রেটারির কাছে কিন্তু জমা দিতে হবে পরীক্ষার আগে। অর্থাৎ তোমরা কিন্তু স্কুলের কাছে এই 25 টাকা কিন্তু জমা দেবে না। তোমাদের যেখানে সেন্টার পড়বে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যেখানে সেন্টার পড়বে, যদি সেটা তোমাদের নিজের স্কুলে পড়ে থাকে তাহলে তোমরা নিজের স্কুলেই দেবে। যদি অন্য স্কুলে পড়ে থাকে এবং সেই স্কুলে গিয়ে তখন কিন্তু সেই পরীক্ষা কেন্দ্রের সেন্টারের যে সেক্রেটারি থাকবে তার হাতে কিন্তু এই 25 টাকা তোমাদের জমা দিতে হবে সেন্টার ফিজ হিসাবে। সেমিস্টার চতুর্থ অর্থাৎ সেমিস্টার 4 এর ক্ষেত্রে মোট ফি 215 টাকা, যার মধ্যে সংসদে জমা হবে কিন্তু 190 টাকা। সাপ্লিমেন্টারি সেমিস্টার 3 পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি পেপার অনুযায়ী 50 টাকা করে দিতে হবে। মোট ফি কখনোই 215 টাকার বেশি হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো কিন্তু সেমিস্টার 4 এর ক্ষেত্রে কিন্তু 215 টাকা, যার মধ্যে সংসদে কিন্তু 190 টাকা জমা হবে। আর পরীক্ষার্থী যারা তৃতীয় সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের কিন্তু 50 টাকা করে দিতে হবে। মোট ফি কিন্তু কখনোই 215 টাকার বেশি হবে না। 215 টাকার বেশি হলে কিন্তু তোমরা 215 টাকার বেশি কিন্তু দেবে না। সেমিস্টার 4 রেগুলার বা সিসি অর্থাৎ সাধারণ চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য কত টাকা দিতে হবে এবং কিসে কিসে দেবে তোমরা সেটা দেখে নাও ভিডিওতে। আচ্ছা, এনরোলমেন্ট বা এক্সামিনেশন ফি হচ্ছে 155 টাকা। ফর্ম প্রসেসিং ফি হচ্ছে তোমাদের 30 টাকা। কনফিডেন্স ফি হচ্ছে 30 টাকা। টোটাল ফিস হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের 215 টাকা এবং সেন্টার গ্রান্ট যেটা আমি বললাম 25 টাকা, যেখানে তোমাদের পরীক্ষা পড়বে সেখানেই তোমরা দেবে কিন্তু 25 টাকাটা। নট ফিজ টু বি ডিপোজিট টু কাউন্সিল, যেটা তোমাদের কাউন্সিলে কিন্তু জমা হবে না, সেটা হচ্ছে 190 টাকা। সাপ্লিমেন্টারি সেমিস্টার 3 যাদের তৃতীয় সেমিস্টারে সাপ্লি রয়েছে, তাদের তৃতীয় সেমিস্টারে এক বা একাধিক পেপারে সাপ্লিমেন্টারি রয়েছে, তাদের চতুর্থ সেমিস্টারে এনরোলমেন্টের যে টাকা সেটি একইভাবে কিন্তু দিতে হবে। অর্থাৎ চতুর্থ সেমিস্টারে যদি 215 টাকা জমা দিতে হয়, তোমাদের তৃতীয় সেমিস্টার যাদের সাপ্লিমেন্টারি আছে তাদেরও কিন্তু 215 টাকা জমা দিতে হবে। তার সাথে অতিরিক্তভাবে নিচের খরচা যুক্ত হবে। তো তার সাথে কিন্তু তোমাদের এক্সট্রা অর্থাৎ বাড়তি খরচা কিন্তু যুক্ত হবে। তো যদি তোমাদের এক একটা বিষয়ে সাপ্লি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এক একটা বিষয় 215 টাকার উপরেও কিন্তু 50 টাকা করে কিন্তু বেশি দিতে হবে। দেখো, এক্সামিনেশন ফি হচ্ছে প্রতি পেপারে 50 টাকা। অর্থাৎ তোমরা 215 টাকা দেওয়ার পরেও যদি তোমাদের মনে করো 4টে সাবজেক্টে যদি সাপ্লি থাকে তাহলে কিন্তু তোমাদের আরো 200 টাকা এক্সট্রা দিতে হবে। ফর্ম প্রসেসিং ফি কিছু নেই। কনভিনেন্স ফি কিছু নেই। টোটাল ফিজ হচ্ছে পেপার অনুযায়ী সর্বোচ্চ 215 টাকা এবং সেন্টার ফি কিন্তু 25 টাকা। অর্থাৎ 215 এবং 25 235 টাকা কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের যেই সাপ্লি থাকবে যেই বিষয়ে সেই বিষয়ের উপরে কিন্তু আরো 50 টাকা দিতে হবে। অর্থাৎ এক একটা বিষয়ের জন্য কিন্তু 50 টাকা করে তোমাদের কিন্তু জমা দিতে হবে। এইচএস ওল্ড সিলেবাস অর্থাৎ পুরনো নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আর পুরনো সিস্টেমে ল্যাব বেসড পরীক্ষার্থীদের জন্য মোট 225 টাকা, নন ল্যাবের জন্য কিন্তু 215 টাকা এবং স্পেশাল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 155 টাকা নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে সেমিস্টার পরীক্ষার্থীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা আছে তাদের কিন্তু 225 টাকা, যাদের ল্যাব নেই তাদের কিন্তু 215 টাকা দিতে হবে এবং স্পেশাল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 155 টাকা নির্ধারিত করা হয়েছে। দেখো ধরন কিরকম হবে, মোট ফি কিরকম, সেন্টার গ্রান্ট এবং নন ফিজ। ল্যাব বেসড
যারা রেগুলার সিসি তাদের জন্য 225 টাকা মোট ফি, সেন্টার গ্রান্ট হবে 25 টাকা এবং নন ফিস হবে কিন্তু 199 টাকা। নন ল্যাব বেসড রেগুলার অ্যান্ড সিসি 215 টাকা এবং 25 টাকা সেন্টার গ্রান্ট, নন ফিস হবে 189 টাকা। স্পেশাল ক্যান্ডিডেট থেকে ক্ষেত্রেও মোট ফি কিন্তু 155 টাকা, সেন্টার গ্রান্ট হবে তোমার 25 টাকা এবং তোমাদের নট ফিস হবে হচ্ছে 129 টাকা। ফর্ম ফিল আপ, ফি পেমেন্ট, তারিখ ও লেট ফাইন। এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়া 2 ডিসেম্বর থেকে 2025 থেকে শুরু করে চলবে 2024 ডিসেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করা শুরু হবে এবং তোমাদের 24 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্মটি কিন্তু চলবে। এই সময়সীমার মধ্যে ফর্ম না জমা দিলে প্রতি শিক্ষার্থীদের 150 টাকা লেট ফাইন দিতে হবে, তাই সময়ের আগেই ফর্ম দেওয়া অত্যন্ত জরুরি। লো অ্যাটেন্ডেন্স ফি, এবার অনেকে বলছিলে আমাকে যে আমার তো লো অ্যাটেন্ডেন্স ফি নেই, তাহলে কিন্তু আমার থেকে স্কুল থেকে বেশি নিয়েছে, তো সেটা কেন নিয়েছে সেটা কিন্তু বলবো আজকের ভিডিওতে। লো অ্যাটেন্ডেন্স ফিস অর্থাৎ কম উপস্থিতির জন্য ফাইন। সাধারণত উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় বসতে হলে ন্যূনতম 75% উপস্থিতি থাকা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থীর উপস্থিতি এই সীমার নিচে থাকে তবে তাকে 150 টাকা কন্ডোনেশন ফি দিতে হবে। এই টাকা সম্পূর্ণভাবে স্কুলেই জমা থাকে, কাউন্সিলের এতে কোনো ভূমিকা নেই, তাই কোনো স্কুল চাইলে ফি নিতে পারে আবার চাইলে নাও নিতে পারে। অর্থাৎ যদি কোনো স্কুল মনে করে যে তোমার 75% উপস্থিতি নেই তার জন্য তোমার কাছ থেকে লেট ফাইন নেবে, তার জন্য কিন্তু তোমার কাছ থেকে ফাইন নিতে পারে এবং তোমার কাছে যদি চায় তারা তাহলে নাও কিন্তু তারা নিতে পারে। সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে স্কুলের হাতে। 215 টাকা এবং 225 টাকা নেওয়ার পরেও কিন্তু অনেক স্কুলে বেশি নিচ্ছে। হ্যাঁ, এবার সেটা নিতেই পারে স্কুল, কারণ সেটা তোমাদের দেখতে হবে যে কিসে তারা বেশি দিচ্ছে। অনেক স্কুলই আছে যেমন ফাইনাল প্রোগ্রামের জন্য তারা টাকা নিয়ে থাকে, 225 টাকার উপরে তারা টাকা নিচ্ছে। অনেক স্কুলই আছে কিন্তু অনেকেই কিন্তু আমাকে মেসেজ করে বলেছো যে আমাদের স্কুল থেকে এত টাকা নিচ্ছে। তো তার জন্য কিন্তু আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।